ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ, তাও আবার বাংলাদেশেরই এক গ্রামে। এবার ভাড়ায় বাসর করেছেন? অনেক বড়, অসংখ্য বাড়ি। যার যেমন দরকার, যেভাবে দরকার সেভাবেই একেবারে সাজগোজ করা বউ ভাড়া করতে পারবে। কখনো ঘন্টা ভিত্তিক, কখনো সারাদিনের জন্য চাইলেই ভাড়া করা যাবে বউ। প্রয়োজন মতো ব্যবহার করে ফেরতও দেয়া যাবে ভাড়া করে আনা সে বউকে। এমন কথা শুনে হতভম্ব হয়ে যাচ্ছেন। তবে শুনতে আজব লাগলেও বাংলাদেশের বুকে এমন এক গ্রামের অস্তিত্ব রয়েছে যেখানে বউ ভাড়ায় পাওয়া যায়। এমন গ্রামের কথা কিছুটা অদ্ভুত বটে, তবে মোটেও কোনো গালগপ্প নয়। এখানে বউ লেনদেনের কারবার হয় একেবারে নগদ টাকা গুনে। কিন্তু কোথায় আছে আজব এই গ্রাম, সে কথা কেউ কি জানেন? বাংলাদেশের গাজীপুর জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের নাম ভাদুইন। এই গ্রামে গিয়ে যে কেউ বউ ভাড়া করতে পারবেন। ফর্সা, কালো, রোগা, স্বাস্থ্যবতী, লম্বা, খাঁটো, যার যেমন দরকার সব রকম বউ সরবরাহ করতে প্রস্তুত থাকে এই গ্রাম। তো আপনি কত টাকা ভাড়ায় আসতেন? আমি 4000 টাকা দিই। তবে শুধু বই নয়, শিশু চান পাবেন, জামাই চান সেটাও পাবেন। প্রয়োজন মতো ঘন্টা ভিত্তিক কিংবা সারাদিনের জন্য বউ, শিশু, বাচ্চা, নাপিত, কামার, গরু, ছাগল, হাঁস, মুরগি, ঝাড়ু, দা সহ সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে। গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ভাদুন গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামেও ভাড়ায় যা খুশি তাই পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে ভাদুন গ্রাম আসলে একটি শুটিং স্পট। সিনেমা থেকে শুরু করে টেলি ড্রামা, নাটক, টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ যা যা দরকার সবই পাবেন এই গ্রামে। প্রতিদিনই কোনো না কোনো শুটিং থাকে ভাদুন গ্রামে। শুটিং এর জন্য ভাদুন গ্রামে রয়েছে হরেক রকমের দৃশ্য, যেমন মেঘলা আকাশ, চমকদার বাড়ি, ভিলা, বাগান, পুকুর সহ অজস্র শুটিং স্পট। তাই প্রয়োজন হলেই পরিচালকেরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন, কারণ ভাদুন গ্রামে এলেই নিজেদের শুটিং এর প্রয়োজনের যা যা দরকার তার সবই মেলে। তবে ভাদুন গ্রামে এসে নিজেদের প্রয়োজন মেটাতে চাইলে নির্দিষ্ট ভাড়া গুনতে হয় পরিচালকদের। এখানে দিনের হিসেবে, ঘন্টা হিসেবে ভাড়া হয়। গ্রামবাসী, শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানিয়েছেন, শুটিং এর প্রয়োজনে ঘন্টা ভিত্তিক কিংবা সারাদিনের জন্য সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে। জানা যায় বহু বছর ধরেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা আসবাবপত্র ভাড়া পাওয়ার রীতি চালু আছে এই ভাদুন গ্রামে। বিশেষ করে 90-এর দশক থেকেই ভাদুন গ্রামে শুরু হয়েছে নাটক, সিনেমার মতো নিয়মিত শুটিং এর কাজ। প্রকৃতপক্ষে এই এলাকার মানুষ বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাই রোজই গ্রামে থাকে ব্যস্ততা। গ্রামের বাসিন্দারাও সদা প্রস্তুত তৈরি থাকেন, কাজের ডাক আসতে পারে যে কোনো সময়। গ্রামটি পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, নাটক বা সিনেমা শুটিং এর জন্য সবকিছুই পেয়ে যাবেন এই ভাদুন গ্রামে। ভাদুন গ্রামকে বলা হয়ে থাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি। এখন ঢাকাইয়া ছবি তৈরির সাথে সংযুক্তরা ভাদুন গ্রামের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশের এই অঞ্চল আউটডোর শুটিং এর জন্য খুবই বিখ্যাত।